সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমরা ভালো আছি। তো তোমরাও আশা করি ভালো আছো। তো দেখো, এখন সকাল হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে সকালের যে কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়েছি। তো নিয়ে আজকে বানাচ্ছি এবছরের প্রথম টাইম ছোলার ছাতু। তো ছোলার ছাতুটা প্রথম বললাম কারণ গরমকালেই আমরা এটা খাই, শীতকালে সাধারণত আমরা এটা খাই না। তো সেদিনে বাজার গিয়েছিলাম, তো সেই জন্য ছোলার ছাতু নিয়ে এসেছিলাম। তো আজকে ভাবলাম সকালে একটু 1 গ্লাস করে ছোলার ছাতু শরবত খাওয়া যাক। তো শরবত খেয়ে তারপর দেখলাম সমস্ত বোতলগুলো খালি হয়ে গেছে। আর বোতলগুলো আরেকদিনও পরিষ্কার করব বলে ভেবেছিলাম, কিন্তু সেদিনে আর সময় হয়নি। তো সেই জন্য আজকে সিঁড়ির কাছকে দেখো সমস্ত বোতল বালতি করে নিয়ে চলে এসেছি। একটা বোতলে জল রেখে দিয়ে এসে দেখো ভিম জেল দিয়ে ব্রাশ দিয়ে ভেতরে একদম পরিষ্কার করে নিলাম। তো করে নিয়ে দেখো চলে এসেছি, মোটর চালিয়ে দিয়েছি বেসিনে, এসে একদম জল ভরতে লেগে গেছি। তো সমস্ত বোতলগুলো ধুতে অনেকটা সময় তো লাগবেই, কারণ বোতলের মধ্যে দেখো কত ফেনা আছে। তো 4বার 5বার লাগবে বোতলগুলো পরিষ্কার করে ধুতে। আর দেখো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বোতলটা ভেতরটা পরিষ্কার করতে খুব সুন্দর চকচক করছে একদম। কি বলবো, মানে ভেতরে অনেকটাই যেন মানে জলের যে একটা থাকে না আয়রন, তো তারপর সেগুলো হড়হড়ে হয়ে যায়। তো এগুলো বাইরেটা প্রত্যেক দিনই কিন্তু মানে ধোয়া হয়, মানে দিয়ে ভিম জেল দিয়ে বা সাবান দিয়ে ধোয়া হয়, কিন্তু ভেতরটা রোজ রোজ তো ধোয়া হয়ে ওঠে না। তো সেই জন্য আর কি আজকে ধুয়েই নিলাম। তো তারপর একদম কাপড় জামা কেচে স্নান টান সেরে দেখো চলে এসেছি মন্দিরে পুজো দিতে। তো জামা কাপড় কাচার কাছে আর আজকে ভিডিও করা হয়নি, এত রোদ্দুর ছিল যে কি বলবো। 1 গামলা কাচতে আমি 2বার 3বার ধরে একবার করে কাচছি, একবার করে পাখার তলায় এসে বসছি, এত রোদ উঠে গেছিলো। তো সেই জন্য আজকে চিন্তাধারা করছি যে কাল থেকে আগে ঘুম থেকে উঠে সবার আগে কাচাকুচিটা করেই নেব, কারণ সব মানে এত রোদ্দুর উঠে যাচ্ছে যে কাচাকুচি করে মেলতে ছাদে খুবই কষ্ট হচ্ছে। যেহেতু আমাদের ছাদেতে প্রচণ্ডই রোদ আছে আর নিচে কলপাড় আছে, কিন্তু মশার উৎপাতের জন্য না কলতলায় একদম বসাই যায় না, তো সেজন্য ছাদেই কাচাকুচিটা আমি করি। তো ঠিক আছে, দেখো তারপর আমি চলে এসেছি, একদম রান্নাবান্নাও সারা হয়ে গেছে। আজ রান্নাবান্নাও শেয়ার করা হয়নি, কারণ মোবাইলটা নিয়ে ছেলে পড়াশোনা করছিল, সেই জন্য যে ভিডিও করব সেটা আর করা হয়নি। তো দেখো তারপর আবার একবার খাওয়া দাওয়ার পর ওরা একটু বসেছিল, তো আমি ভাবলাম আজকে ফ্রিজটা পরিষ্কার করে ফেলি, কারণ ফ্রিজে কোনো আজকে সবজি ছিল না, পুরো যা ছিল যে ঝেড়ে পুছে রান্না করা হয়ে গেছে। তো রান্না হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম যে ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম। আজকে রান্না করার সময় যে সবজি বার করা হয়েছিল তারপর বন্ধ করে রেখে দিয়েছিলাম। তো তারপর দেখো এটা তো প্রায় 1-1.5 ঘন্টা পর একদম বরফ টরফ সব গলে গেছে। তো তারপর দেখো আমি এটা একদম কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো অনেক দিন যাবতীয় ফ্রিজটা আমাদের পরিষ্কার করা হয়নি, এমনি উপর মুছে নেওয়া হয়, কিন্তু এইভাবে সমস্ত কিছু বের করে একদম সুন্দর করে পোছা হয় না। তো প্রথমে কলিন দিয়ে মুছে নিচ্ছি, দেখো একবার করে মানে হাতাটা আবার একবার করে মানে নিচুড়ে নিয়ে আসছি, আবার একবার করে ভালো করে মুছে নিচ্ছি আর কি। তো যা কিছু ছিল সমস্ত কিছুটা বাইরে বের করে রেখে দিয়েছি, মানে সবজি তো ছিল না, মানে এমনি যে সস জ্যাম এসব থাকে এই বাটার আরে এগুলো সব বের করে রেখেছি, রেখে তারপরে এগুলোকে ভালো করে একবারে সুন্দর করে মুছে নিচ্ছি। আর একটা সুজির প্যাকেট ছিল, তো এখন এই গরমের পরে গরমটা পড়তে না পড়তেই তো মানে সুজি আরে যদি কেটে, এক প্যাকেট তো একদিনে হয় না, একটু কেটে যদি রাখা হয় তো মানে গাডার বেঁধেও যদি রাখা হয় মুখটা তো পিমড়ে হয়ে যায়। তো সেই জন্য আমি কী করেছিলাম, সেদিন একটু ফ্রিজে রেখে দিলাম, আর হাত থেকে বার করতে গিয়ে সুজিটা পুরো ফ্রিজেই ঢালা হয়ে গেছিলো। যেহেতু মুখটা গাডার দেওয়া মানে সেদিনে মানে কোনো কারণে তাড়াহুড়োর মধ্যে রেখে দিয়েছিলাম, আর গাডার দেওয়া হয়নি মুখটার। আর আমারও আজকে খেয়াল নেই, আমি ভাবলাম গাডার দেওয়া আছে, তো মুখটা না ধরে পিছনটা ধরে যেই টানতে গেছি সমস্তটাই ঢালা হয়ে গেছিলো। তো তারপর দেখো ফ্রিজটা পুরো পরিষ্কার করে নিলাম। তো করে নিয়ে দেখো এই যে ফ্রিজে যেগুলো থাকে মানে যে স্টের মতো, এগুলোকে চলে আসলাম পরিষ্কার করতে। তো এই যে দেখছো এই যে সাদা সাদা এই যে মানে কি বলবো ওই এর মধ্যে লাগানো আছে, এগুলো না আমরা অনলাইনে কিনেছিলাম, তো এতে চিটিয়ে দেওয়া হয়েছিল। তো এগুলোকে আর আমি আজকে তুললাম না, মানে দেখছি মাথাটা ভালোই আছে, তো সেই জন্য এরকম মানে ধুয়ে নিচ্ছি। কিন্তু একটার আঠাটা উঠে গেছিলো বলে সেটা তুলে নিয়েছিলাম, তুলে মানে ফেলে দিয়েছি, আর সেটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। আর সেটু দাগ দাগ হয়ে গেছিলো বলে সেগুলোকে পুরোই তুলে দিলাম। এই যে দেখো তুলে নিচ্ছি, এই যে এটার পিছনটা না কালো কালো হয়ে গেছিলো, তো সেই জন্য ভাবলাম যে এটাকে তুলে দিই। তো আমি অনলাইনে একটা অন্য রকম কিনবো, যাতে মানে যেগুলোকে মানে প্রতিদিনের তুলে, মানে প্রতিদিনের নয় মানে সপ্তাহে একদিন তুলে যেন পরিষ্কার করা যায় আর কি, এরকম। আর এটা যেহেতু আঠা সিস্টেম, তো সেই জন্য আর কি চেটানো ছিল আর কি। তো
তো তারপর দেখো যে যেটা সবজি থাকে সেটাকেও একদম ভিম জেল দিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে একদম গোছ করে রেখে দিয়ে চলে আসলাম ছাদে। তো ছাদে এসে প্রথমে জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম, তো তুলে নিয়ে তো তারপর দেখো আমি ঝাড়ু মেরে নিচ্ছি ছাদটা। দেখছো কি পরিমাণ ধুলো, আমি তো প্রায় দিনই ছাদ ঝাঁটানোটা দেখাই, কিন্তু ছাদে কি পরিমাণ ধুলো, পাতা এটা সেটা করে আসে, তো ছাদে কিভাবে এত ধুলো হয় সেটাই ভাবি আর কি। তো যাই হোক মানে ঝাড়ুটা মেরে নিচ্ছি। আর ওই যে পাশের বাড়িতে আর একজন দিদিভাই সে মানে ছাদে ঘোরাফেরা করছে, তো তার সাথে একটু করে কথা বলছিলাম আর ছাদটা, সেও আমাকে ওই একই কথাই বলছিল যে কাজ যেন করে শেষ হয় না, চারিদিকে পরিষ্কার পরিষ্কার আর পরিষ্কার। আমিও বললাম সেই কথা যে হ্যাঁ, যদি মনে করো আমি পরিষ্কার করব তো কোনো সময়ই তুমি বসতে পাবে না। আর যদি তুমি ইচ্ছাকৃতভাবে নিজে নিজে বসে থাকো যে আমি কোনো কাজকর্ম কিছুই যতটা রান্না খাওয়া ছাড়া বাকি আমি ঘরদোর পরিষ্কার করব না, তো না করলে তো সেরকম থাকবে আর কি। তো যাই হোক মানে আমি যতটা পারলাম ততটা ভাবে মানে ঝাড়ুটারও মেরে চলে আসলাম। আর ভাবলাম যে অনেকটা বেলা আছে, তো দেখি আজকে যেহেতু এখন গ্যাসের তো ক্রাইসিস আছে, তো সেই জন্য ভাবলাম যে একটু উনানটা জ্বেলে নিই। তো দেখো একটা ওখানে বাতা পড়েছিল, সেই বাতাটা দিয়ে অনেকগুলো ঘুঁটে দিয়ে দিয়েছিলাম, তো দিয়ে দিতেই দেখলাম উনানটাও ধোঁয়া হলো। প্রথমে ধোঁয়া হতে হতে উনানটা খুব সুন্দর জ্বলছিল, দেখতে পাচ্ছ বন্ধুরা এত সুন্দর আঁচ হয়েছে। তো সেই জন্য আমি নিচে থেকে আটা নিয়ে এসে একদম আটাটাকে মেখে ফেলেছিলাম, মেখে একদম ভাবলাম যে যেহেতু মেয়ে গেছে টিউশন আর ছেলে গেছে একটু খেলাধুলা করতে, তো সেই জন্য আমি একাই বাড়িতে ছিলাম, তো আজকে আর পাড়ার দিকে গেলাম না, নাহলে বিকেলবেলাটা একটু পাড়ার দিকে যাই কাকিমাদের সাথে গল্প করতে। তো আমি ভাবলাম না, বাড়ির যেহেতু অনেক কাজ আছে, তো রুটিটা যদি আমি মানে দিনের বেলা ছাদে করে নিতে পারি অনেকটা গ্যাসটা বেঁচে যাবে। আর এই রুটিটা না আমরা রাতে খাবো, তো সেই জন্য আমি এখন থেকেই করে নিলাম যে একটু বাতাস দিচ্ছে ফিরফির করে ছাদে, দক্ষিণা বাতাস। আর উনুনটা না হাঁড়ি বসালে অতটা বুঝতে পারি না, এই সেদিনে বাগানো হয়েছিল, তো তা বুদ্ধি তো রুটি কখনো করিনি। তো আজকে রুটি করতে গিয়ে দেখলাম যে তাওয়াটা ঠিকঠাক মানে সমানভাবে বসেনি, দেখছো কীরকম তাওয়াটা হেলে আছে। হ্যাঁ, তো সেই জন্য তো ভাবছি যে কি দিয়ে তাওয়াটাকে ঠিক সোজা করে বসানো যায়। তো শেষমেশ তারপর আমি না ওই যে বাতাটা পড়ে আছে ওই বাতাটারই একটা সাইডকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর বসিয়েছিলাম। আর মানে কি বলবো, ওই যে তাওয়াটা অনেকটা গরম হয়ে গেছিলো, সেজন্য নামিয়ে আবার রুটিটা করলাম। তো তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন মানে সন্ধ্যার সময় আমরা একটু মানে মুড়ি মাখা করছি আর কি, ওই বিট গাজর এইসব শসা এসব কিছু দিয়ে মোটামুটি আমি মুড়িটা মাখা করছি। খাওয়া হয়ে গেছে রাতের, আর চলে এসেছি একদম বিছানায় শুতে। তো এখনকার মতো আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর বেশি কিছু বক করবো না, তো প্রচণ্ডই গরম পড়ে গেছে, তো সেই জন্য। তো চলো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার একটু পাশে থাকো।